আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুসময়ে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলা দুঃসময়ে তোমাকে স্মরণ করবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নয়, বরং সারা বিশ্বের সব মুসলমানের জন্য একটি অমূল্য উপদেশ। কারণ প্রত্যেকেই চায় আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ-আপদ ও দুর্দশা থেকে হেফাজত করুন। আর এই হাদিস অনুযায়ী দুঃসময়ে আল্লাহ তাআলার সুরক্ষা পাওয়ার উপায় হলো সুসময়ে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। আনন্দঘন সুসময়ে যে আল্লাহ তাআলাকে ভয় করবে, তার বেঁধে দেওয়া সীমা অতিক্রম করবে না, তার আদেশ নিষেধ মেনে চলবে ও সর্বদা তার প্রশংসা কীর্তন করবে, সে হৃদয়ে আল্লাহ তাআলার জন্য এক গভীর ভালোবাসা অনুভব করবে, যা তাকে তার দুঃসময়ে পথ দেখাবে, হেফাজত করবে। মানুষ যখন সুস্বাস্থ্য উপভোগ করে, সম্পদশালী হয়, পরিবারবর্গ নিয়ে আনন্দে বসবাস করে এবং সব বিষয়ে সার্বিক আনুকূল্য লাভ করে, তখন প্রকৃতপক্ষেই সেই সুসময় পার করে। তবে খেয়াল রাখতে হবে, এই সুসময় যেন তাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ না করে, কোরআন তেলাওয়াত ও জিকির করা থেকে বিরত না করে, সৎপথ থেকে ফিরিয়ে অসৎ পথে পরিচালিত না করে, সুসময়ে আল্লাহকে ভুলে গিয়ে কেবল দুঃখের সময় তার দ্বারস্থ হওয়া একজন অকৃতজ্ঞ বান্দার বৈশিষ্ট্য। বরং প্রকৃত মুমিন তো সেই যে দুঃসময় আসার আগেই আল্লাহ তাআলার আশ্রয় চায়। কেননা বিপদে পড়লে কাফের মুশরিক মুনাফিকরাও আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন, যখন তারা জাহাজে আরোহণ করে তখন তারা একনিষ্ঠ চিত্তে আল্লাহ তাআলাকে ডাকে, কিন্তু যখনই তিনি তাদের নিরাপদে তীরে পৌঁছে দেন তখনই তারা শিরকে লিপ্ত হয়। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তারপর যখন তাদের আল্লাহ বাঁচিয়ে দিলেন তখনই তারা অন্যায়ভাবে পৃথিবীতে অনাচার করতে লাগল। দুঃসময়ে বিপদে পড়লে সবাই আল্লাহ তাআলাকে স্মরণ করে। সুসময়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা, প্রাপ্ত নিয়ামতের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা ও সরল সঠিক পথে অবিচল থাকাই হলো সত্যিকার ঈমানদারের পরিচয়। যারা সুসময়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে কেবল দুঃসময়ে আল্লাহকে স্মরণ করে, তাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একাগ্রচিত্তে তার পালনকর্তাকে ডাকে। অতঃপর তিনি তাকে যখন নিয়ামত দান করেন তখন সে তার কষ্টের কথা ভুলে যায়, যার জন্য সে আল্লাহকে ডেকেছিল, এবং আল্লাহর সমকক্ষ স্থির করে ও অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। হে নবী, আপনি বলুন, তুমি তোমার কুপর সহকারে কিছুকাল জীবন উপভোগ করে নাও, নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এরকম আরও অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা এই ঘৃণা বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছেন। মনে রাখতে হবে যে বিপদে আল্লাহ তাআলা তাদের প্রার্থনাই শোনেন যারা সুসময়েও আল্লাহ তাআলাকে স্মরণ করত। সুতরাং সেই বুদ্ধিমান যে সুসময়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশপূর্বক তাকে বেশি বেশি স্মরণ করে, দুঃসময়ে তার প্রার্থনার কবুলিয়তকে নিশ্চিত করে।
এই ব্যাপারে ইউনুস আলাইহিস সালামের ঘটনাটি উল্লেখযোগ্য। যখন ইউনুস আলাইহিস সালাম সাগরে তিমি মাছের পেটের ভিতর আটকে গিয়েছিলেন, তখন তিনি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। আর আল্লাহ তাআলা তার আহ্বানে সাড়া দিয়ে তাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তবে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের আহ্বানে সাড়া দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন, সে যদি আমার প্রশংসাকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে থাকতে হতো। এখান থেকে বোঝা যায়, যদি ইউনুস আলাইহিস সালাম সুসময়ে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ না করতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে রক্ষা করতেন না। আর পক্ষান্তরে ফেরাউন যখন আল্লাহ তাআলার নিয়ামতে হাবুডুবু খাচ্ছিল, তখন সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসল। এমনকি এক পর্যায়ে সে নিজেকে প্রভু দাবি করে ফেলল, নাউজুবিল্লাহ। এরপর যখন আল্লাহ তাকে বিপদগ্রস্ত করলেন, সে যখন সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছিল, তখন সে আল্লাহ তাআলাকে স্মরণ করে তার সাহায্য কামনা করল, কিন্তু আল্লাহ তাকে সাহায্য করলেন না, বরং সমুদ্রের পানিতে তাকে চুবিয়ে মারলেন। কারণ সে সুসময়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে দুঃসময়ে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন, সে যেন সুসময়ে তাকে বেশি বেশি স্মরণ করে। মানুষের চরিত্রের একটি বড় বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে অভিযোগ আছে যে মানুষ খুব দ্রুত তার অবস্থান বদল করে। যখন বিপদ আপদে পড়ে তখন একরকম কথা বলে, আবার বিপদ থেকে মুক্ত হয়ে গেলে তার আসল চরিত্র প্রকাশ পায়। মানুষের এই সুবিধাবাদী চরিত্র সম্পর্কে পবিত্র কোরআনে প্রচুর আয়াত রয়েছে। যেমন, সে যখন বিপদে পড়ে তখন সেই খুব হতাশ করে, আর যখন বিপদ কেটে যায় তখন সেই কৃপণ হয়ে যায়। সমুদ্রের মাঝখানে যখন তোমরা বিপদে পড়ো তখন তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদের ডাকো তাদের ভুলে যাও। তারপর যখন আল্লাহ তোমাদের সৈকতে এনে উদ্ধার করেন তখন তোমরা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 67। মানুষ যখন কষ্টের সম্মুখীন হয় তখন শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে। যখন তার কষ্ট চলে যায় তখন মানুষ এমন একটা ভাব করে যে সে কখনো আমাকে ডাকেনি, অর্থাৎ আল্লাহকে ডাকেনি। সূরা ইউনুস আয়াত নম্বর 12। তারা যখন নৌকায় উঠে এবং যখন এর উপর ঝড়ো বাতাস বইতে থাকে তখন তারা আল্লাহকে ডেকে বলে, তুমি এর থেকে আমাদের বাঁচাও, আমরা শুকর বান্দা হব। তারপর তাদের আল্লাহ যখন বাঁচিয়ে দেন তখন তারা আবার অনাচার করতে থাকে। সূরা ইউনুস আয়াত নম্বর 21 থেকে 23।